নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মুখরোচক টকঝাল মিষ্টি তেঁতুলের আচারের রেসিপি কিভাবে বাড়িতে খুব সহজে তৈরি করা যায় তারই রেসিপি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এরকম তেঁতুল নিয়েছি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ছড়ি তেঁতুল বা আমি জানি না এগুলোকে কি তেঁতুল বলে, গোটা গোটা এরকম থাকে, এগুলো একটু পরিষ্কার থাকে। সেই তেঁতুল বললেই, আচারের তেঁতুল বললেই ওরা দিয়ে দেবে। তো এই তেঁতুলগুলো এনে এইভাবে যে ওপর থেকে সাইডের সুতোগুলো থাকে টান দিলেই বেরিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা তেঁতুল আমাদের পরিষ্কার করে নিতে হবে। তারপর আমরা একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই একদম কমানো আঁচে বসিয়ে দিয়ে দিতে হবে দুটো বড় তেজপাতা, 1 টেবিল চামচ দিয়ে দিতে হবে 5 ফোড়ন, এখানে 2 টেবিল চামচ দিয়েছি আমি গোটা ধনে, 2 টেবিল চামচ আছে গোটা জিরে আর 2 টেবিল চামচ আছে মৌরি। এই সব কিছুকে আমরা ড্রাই রোস্ট করে নেব। মাঝারি আঁচ রেখে নাড়াচাড়া করতে করতে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে ভালো করে আমাদের গুঁড়ো করে নিতে হবে। আমি এটা শিলে গুঁড়ো করে নিয়েছি, আপনারা মিক্সারে গুঁড়ো করলে একটু রাফভাবে গুঁড়ো করবেন। খুব মিহি করে কিন্তু এই মশলা গুঁড়ো করলে আচারের স্বাদটা ভালো লাগবে না। যেই কড়াইতে মশলা তৈরি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমি অল্প একটু জল দিয়ে দিলাম, ছোট চায়ের কাপের হাফ কাপের মতো। এবার এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব আখের গুড়। তেঁতুল যত থাকবে ততটা পরিমাণেই এখানে আমাদের গুড় লাগবে, কারণ তেঁতুলগুলো খুব টক হয়। সমান পরিমাণে গুড় না দিলে কিন্তু আচারটা ভালো হবে না। এখন আমি গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটা মাঝারি করে রেখে গুড়টাকে এবার ভালো করে ফুটতে দিতে হবে। যখন দেখবেন যে চারিদিক দিয়ে গুড়টা সুন্দরভাবে ফুটে গেছে তখন এর মধ্যে পরিষ্কার করে রাখা তেঁতুলগুলো দিয়ে দিতে হবে। আর তারপর আবারও এই গুড়ের জালের মধ্যেই আমাদের তেঁতুলটাকে ভালো করে ফোটাতে হবে। মোটামুটি 4-5 মিনিটের মধ্যেই গুড়টা ভালো করে ফুটে যাবে। তারপর এর মধ্যে আমরা তেঁতুলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আঁচটা মাঝারি করে রেখেই তেঁতুলগুলোকে আমাদের গুড়ের এই তরলের মধ্যে ভালো করে ফুটতে দিতে হবে। মোটামুটি আরও 3-4 মিনিট এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটতে থাকলে দেখতে পাবেন যে গুড়টা অনেকটাই কমে যাচ্ছে, কারণ তেঁতুলে আমাদের এই গুড়ের রসটা ভালো করে ঢুকে গিয়ে এটা মজাতে সাহায্য করবে। 4-5 মিনিট পর ওপর থেকে এর মধ্যে আমরা দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটা। এখন আমি হাফ মশলাটা দিলাম। মশলাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট এটাকে ফোটাতে হবে। তারপর নামানোর কিছুক্ষণ আগে আরও কিছুটা মশলা এর মধ্যে আমরা মিশিয়ে নেব। মোটামুটি এই আচার তৈরি করতে আমাদের 7-8 মিনিটের মতনই সময় লাগে। মানে যখন আমরা গুড়ের এই জালের মধ্যে তেঁতুলটা দেব তারপর আরও 7-8 মিনিটের মতনই এটাকে ফোটাতে সময় লাগে। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হয়, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আরও কিছুটা মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আরও 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দেব। আর যখন এটা ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে একটা পরিষ্কার বয়াম বা জারের মধ্যে ভরে রেখে দেব। 2-3 দিন এটা একটু রোদে দিলেই আচারটা আপনারা 1 থেকে 1.5 বছরের মতন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আজকের এই সহজ তেঁতুলের আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।